এই হচ্ছে শহীদ জিয়া সড়কের নবগ্রাম রোডের সাইডের রাস্তা। এই রাস্তাটা এখনো সংস্কার করা হয় না। তো এইখান থেকে মুভ করলে মোটামুটি নতুল্লা বাঁধে ওঠা যায় এই বাইপাস রাস্তাটা দিয়ে। তো এখন এটাকে যদি একটু ভালো মতো করে যদি রাস্তাটাকে কমপ্লিট করে এটাকে একটা বাইপাস রাস্তা বানায় দেয়, যে না তোমরা যারা নতুল্লাবাদে যাবা তারা চৌমাথা থেকে এই বাইপাস রাস্তা ধরে যাবা, তারা বাইপাস রাস্তা ধরে যাবা, তাহলে কিন্তু মোটামুটি ওদিক থেকে মেইন রাস্তাগুলোর মধ্যে কিন্তু অটো আলফাগুলো কিন্তু ওঠে না। হ্যাঁ, একটু ঘুরে গেলেও রাস্তাটা ফাঁকা থাকে। এখন এইটুকু যদি শৃঙ্খলা ব্যবস্থা না করে, একটু বিবেচনা করে, তা কবে আর শৃঙ্খলা ব্যবস্থা করবো? চাইলেই কিন্তু এই টোটো গুলারে এখান থেকে চৌমাথা বা এই যে নতুল্লাবাদ থেকে একেবারে সেই ইয়া পর্যন্ত, করাপুর টরাপুর নবগ্রাম রোড, নলিদাসের পোল, লোহার ওদিকে লোহার পোল না আরো কি আছে, ওদিকে মুভ করাইতে পারে কিন্তু, তাহলে কিন্তু রাস্তাগুলোর মধ্যে অটো ওঠে না। কতটুকু আর করতে হয়, ঘুরে এদিক দিয়ে রাস্তাটা ভালো করে দিলে কিন্তু এদিক দিয়ে ঘুরতে পারে। মেইন রাস্তা অটোগুলো ওঠাও লাগে না, ওরা নিরিবিলি এদিক দিয়ে নিজেদের মতো করে টুংটাং করে চলতে পারে। কিন্তু কে করবো এটা নিয়ে, কে ভাববে, কে এটা নিয়ে কাজ করবে? কেউ ভাবার আছে, কাজ করার আছে কেউ? খালি আছে খালি ধান্দা করার, কোন ধান্দা হইব, কোন জায়গাতে ধান্দা বেরিব, এই চিন্তা ভাবনা। আর ট্রাফিকিংটাও সুন্দর হয়, কারণ এই যে অটো টোটো গুলো ওরা কিন্তু রাস্তার মাঝখানেই ওই গাড়ি টার্ন করে, গাড়ি ঘোরায়। যদি এই বাইপাসটা ওদেরকে দিয়ে ইউজ করানো হয়, তাহলে কিন্তু ওরা রাস্তার এই হাইওয়ের মাঝখানে গিয়ে কিন্তু গাড়িগুলোকে টার্ন করাবে না, এই টার্ন দিবে না, রাস্তায় জ্যামও কম লাগবে, হবে না, কেন ওরা যেহেতু মেন রোড উঠতে পারবে না, জ্যাম হবে না। কে করবে এই চিন্তা আর কে করবে এই কাজ?